নির্বাচন করবেন, নির্বাচন করেছিলেন আমাকে কিছু হ্যালো উনি উনি বলবে আমাকে কেন সব মেয়ে পাশ করলো, আমি কেন করলাম না? আমিও তো মেয়ে ছিলাম। হ্যালো 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 ফেল করলাম কি কারণে? আমি এই জন্যই ফেল করেছি কারণ আমি স্টেট কাট কথা বলি, যার জন্য আমাকে ফেল করানো হয়েছে। এই জন্য আমি দাঁড়াবো না। জাহিদ খান আসলে জাহিদ খান অনেক জায়গায় অনেক গণমাধ্যমে দাবি করছে যে তাকে মূলত এই ফেল করানো হয়েছে, সে পাশ করার পর ফেল করানো হয়েছে। না সে তাকে ফেল করানো হয়েছে, কে ফেল করিয়েছে, সে যে পাশ করেছে কিনা সেটাও তো জানে না। যে পাশ করেছে সে তো আছেই এখন, যারা পাশ করেছে ইলিয়াস কাঞ্চন সাহেব, নিপুণ, তারা তো আছেই। সে পাশ করলে আবার তাকে সরে যেতে হয় নাকি? সরে যেতে হয় না তো। ওইভাবে কেন পাশ করবে? চাদরের তলে টাকা দিয়ে দিয়ে এইভাবে পাশ করা যায়? এটা পাশ করে যদি শিল্পী সমিতি চালায়, শিল্পী সমিতি তো এত বছর সে চালিয়েছে, কে আমরা শিল্পী সিনিয়র শিল্পীরা কি পেলাম, জুনিয়ররা কি পেল? জুনিয়র শিল্পীরা তো অনেক কষ্ট করে, এখানে অনেক জুনিয়র শিল্পী সারা দিন রাত ঘুরতে থাকে, তাদের জন্য কি করেছে? কোন জিনিসটা হয়েছে? উনি আসার পর থেকেই তো সব ছবি টবি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেল। জাহিদ খান একটি অভিযোগ করে, সেটি হচ্ছে নিপুণ যিনি আছেন বর্তমানে দায়িত্বে, তিনি আসলে অবৈধভাবে এসেছেন বা সেটি আসলে না 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 না, কোনো অবৈধ না। অবৈধভাবে এখানে কেউ থাকতে পারে না, সে বৈধভাবেই আছে। সে বললেই তো হবে না যে দূরে থেকে বলল অবৈধভাবে। তার যদি সেই ক্ষমতা থাকে তাহলে সরাক, তাকে অবৈধ হইলে সরিয়ে ফেলুক, সেটা করে না কেন? জাহিদ খান বর্তমানে যে কর্মকাণ্ড করছেন, অনেকেই বলছেন যে এটা আসলে শিল্পীদের মান সম্মান হানিকর একটি কর্মকাণ্ড। ভাই একটা কথা বলি, শিল্পীদের মান সম্মান হানি করার কিছু নেই। ও শিল্পী কিনা সেটা আগে জিজ্ঞেস করেন গা ওকে, তারপরে শিল্পীদের মান সম্মান নিয়ে কথা বলি। শিল্পীদের মান সম্মানের হানি হয় না। ওকে এমন কিছু না যে ওর জন্য আমাদের মান সম্মান হানি হবে। আমরা দেখেছি যে যখন জাহিদ খান যখন প্যানেলে ছিলেন সাধারণ সম্পাদক হিসেবে, এফডিসিতে কিন্তু যে কোনো একটা অনুষ্ঠান হলে কিন্তু আমরা শিল্পীদের একটা মানে মিলন মেলা দেখতাম, কিন্তু এখন এই প্যানেলে আসার পর কিন্তু তেমন আমরা দেখতে পাচ্ছি না। যেমন আপনার শেখ মুজিবুর জন্মদিন গেল, ইভেন আপনার আরও অনেক প্রোগ্রাম গেছে, কিন্তু আপনাদের কিন্তু তেমন একটা দেখা যায়নি। কারণটা আপনাদের বলতে কি বোঝান? মানে শিল্পীদের কোনো মানে সিনিয়র শিল্পীদের আসে না, এটা বলতে চাচ্ছেন? সিনিয়র শিল্পীরা অনেকেই হয়তো তখন বাইরে থাকে কেউ, কারণ এখন অনেকের ছেলে পেলে বিদেশে পড়াশোনা করে, তার মাকে যেতে হয় ওইখানে, বাইরে যেতে হয়, বাইরে ছেলেকে দেখাশোনা করতে হয়, মেয়ের দেখাশোনা করতে হয়। শুধু এখানে থেকে তো সে সমিতি নিয়ে থাকলে তো চলবে না। আর যেগুলো অনুষ্ঠান হয়েছে সেগুলিতে জাহিদ খান বেছে বেছে দাওয়াত দিয়েছে। তো ফোন যদি ভালোভাবে যদি কার্ড না পাঠায়, ভালোভাবে যদি ফোন করে বলে আপনি চলে আসেন, কেন আমি চলে আসব? আমি একজন সিনিয়র পারসন, আমি এখানে এত বছর ধরে কাজ করছি, আমি সিনিয়র পারসন, আমাকে বাসায় গিয়ে দাওয়াত দিয়ে আসতে হবে, তারপরেই না আমি আসব। আমাকে ওইভাবে না দাওয়াত দিলাম আমরা কেন আসব? কী জন্য আসবো? ওর প্রোগ্রাম ওই করুক। জাহিদ খান মাঝে মাঝে বলে থাকে যে তিনি যখন ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, তিনি আসলে শিল্পীদের বাসায় আসলে খাবার পাঠাতেন বা ফলমূল পাঠাতেন। আল্লাহ, ওই খাবার কে? আপনারাই বলেন, শিল্পীরা কি না খেয়ে থাকে? কোনো শিল্পীরা না খেয়ে থাকে? সে তার শো করতো, দেখাতো যে আমরা শিল্পীদেরকে। আপনি যদি আমার বাড়িতে একটা এত বড় ডালার মধ্যে এক প্যাকেট সেমাই, একটা দুধের প্যাকেট, একটা চালের প্যাকেট পাঠান, এটা কি মানায়? এটা আমাদের বাসায় কি ঈদের কোনো রান্নাবান্না হয় না? হয় না তো, এটা তো সে ভুল করে। সিনিয়র শিল্পীদের কেন পাঠাবে? দেবে এখানে গরিব শিল্পী যারা আছে, যারা গরিব শিল্পী আছে তাদেরকে দিবে। তাদেরকে না দিয়ে আমাদের মন রক্ষা করার জন্য, আমাদের মন রক্ষা করতে হলে তো ওই ডালার দরকার নেই। ছোট একটা ডালার মধ্যে এক প্যাকেট সেমাই দিলেন, চাল দিলেন, চিনি দিলেন, দুধ দিলেন,
এগুলো তো সব সময় আমাদের বাসা থাকে, তো আমাদেরকে কেন দিবে? এগুলো আমাদের না দিয়ে যেখানে জুনিয়র শিল্পীরা অনেক বসে থাকে তাদেরকে দিলে সোয়াব পেত। আমরা শুনতে পেলাম যে আপনার আগামী যে শিল্পী সমিতি নির্বাচন হবে, যে কোনো একটা প্যানেল থেকে জাজ ভাই দাঁড়াতে পারে, তো ওইটা আমি জানি না, দাঁড়াতে পারলে বিজয়ী হতে পারলে হবে। আপনি একটু জানতে চাই, যখন আপনারা অভিনয় করতেন এই এফডিসি প্রাঙ্গণ সবসময় মুখর থাকতো, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এফডিসি প্রাঙ্গণ সবসময় এটা নীরব থাকে। এটা কারণটা কি? এটা কি আসলে এই শিল্পী সমিতি নির্বাচন কেন্দ্রিক না অন্য কোনো কারণ আছে? আপনি কি মনে করেন? না না, এটা হলো কি যে আমি বললাম না, আমি তো প্রথমেই বলেছি যে শিল্পী সমিতি যখন জায়েদ খান আসছেন তারপর থেকে একটা মানে কেমন যেন একটা মানে ছবি মনে হচ্ছে, ছবির আস্তে আস্তে কমে যাচ্ছে, ছবি নাই বলতে গেলে। আর এখন নিপুণ আসাতে এবং ইলিয়াস কাঞ্চন সাহেব আসাতে এখন দেখেন আপনি ছবি এফডিসিতে শুটিং না হলেও বাইরে হচ্ছে, আউটডোরে হচ্ছে, বাড়িতে হচ্ছে, এফডিসিতেও হচ্ছে না যে তা না। এখন কিন্তু আবার সেই আগের মতো আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আমরা যখন দেখতে পাচ্ছি যে একটু সিনিয়র হওয়ার পরে সিনিয়র শিল্পীদেরকে আর আমরা দেখতে পাচ্ছি না অভিনয় পর্দায়, এটা কি আসলে স্ক্রিপ্ট রাইটার যারা তারাই সিনিয়র শিল্পীদেরকে চিন্তা করছে না, না অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, অন্য কোনো কারণ আমি তো বলতে পারবো না, অন্য কোনো কারণ যারা ছবি বানাবে স্ক্রিপ্ট রাইটার তো পরে, যে প্রযোজক যে ইনভেস্ট করবে টাকা, হ্যাঁ ডিরেক্টর, তাদের কাছ থেকে খবর নেবে, কাকে নেবে তারা ডিসিশন দিবে যে এদেরকে নেন। আর এখন আমাদের হয় কি, আমরা সিনিয়র যারা শিল্পী আছি আমরা ওই রকম এক সিনের অভিনয় আমরা করব না, আমাদেরকে বেস করে গল্প তৈরি করতে হবে, হিরো হিরোইন থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদেরকে বেস করে করতে হবে। এই জন্যই হয়তো তারা চিন্তা করে যে ওরকম গল্প বানায় না, শর্টকাটের ছোট করে হিরো হিরোইন নিয়ে কিছু শিল্পী নিয়ে ছবি বানাচ্ছে রিলিজ হচ্ছে, কই ওরকম তো কোনো সারা শব্দও নেই, যার জন্য সিনিয়র শিল্পীরা। আপনি এই ফিল্ম থেকে অনেক কিছু পাইছেন, নাম যশ সব কিছুই বলা চলে। আমরা যে আজকে আপনার সামনে ইন্টারভিউ দিচ্ছি এই কারণে, কোনো আক্ষেপ আছে নাকি এই চলচ্চিত্র জীবনে? আক্ষেপ তো অবশ্যই, এই যে আক্ষেপ আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি দাঁড়িয়ে এখন যদি শুটিং থাকতো ইন্টারভিউ তো দিতে পারতাম না, তাই না? আমার আক্ষেপ হলো যে আমি একজন চলচ্চিত্র শিল্পী, অভিনেত্রী, আমি অভিনয়কে ভীষণ ভালোবাসি, এখনও ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো। এখানে আমি থাকতে চাই, আমরা চাই যে আমাদেরকে নিয়ে ছবি বানানো হোক, আমাদেরকে কেন্দ্র করে। আজকে যখন এফডিসিতে পা দিলেন, মানে একটা সময় ছিল যে 24 ঘন্টায় শুটিং করতে বলা চলে, মানে খাওয়া দাওয়া শুরু করে সবকিছু এখানে ছিল। সেই জায়গাটা দীর্ঘদিন পরে যখন আসলেন আপনি, মাঝে আসেন কিন্তু কাজের জন্য হয়তো আসেন টুকটাক, আগে তো রেগুলার আসা হয়। যখন পা দিলেন আসলে গেটে ঢুকলেন, এই যে পুরানো এফডিসি ভাঙাচোরা, মানে কোনো স্মৃতি বা কোনো কিছু? না, এখন বললাম না, আমরা এসেই সব পুরনো লোক যারা ছিল সবাই আমার নাম শুনে দৌড়িয়ে এসে আমার সঙ্গে দেখা করলো, কথা বললো যে কত বছর পরে দেখা হয়েছে। ওই যে পরিবার ছিলাম আমরা, একত্র পরিবার ছিলাম, এত সুন্দর সেই পরিবেশ তো এখন নেই। এখন এখানে আসলে শুধু বাগান দেখতে হয় আর 2-1 মানুষকে দেখি, এই আর শুটিং হয়তো 2-1 হয়, খুব একটা আশা হয় না তো আমার। আজকে এসছি, আবার হয়তো দেখা গেল কবে আসবো জানি না। যদি আল্লাহ রাখি কপালে শুটিং শুরু করি, হয়তো আপনারা দেখতে পাবেন, আবার হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে। আর ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, শিল্পীদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।